এবার আওয়াজ দিয়ে বলেন, শান্তিদাতাকে, ইজ্জত দাতাকে, সুখ দাতাকে, সন্তান দাতাকে, জান্নাত দিবে কে? জিনিসগুলা দরকার আমাদের, দিবেন আল্লাহ। তাহলে কে দিবে ফাইনালি জেনে গেলাম, দরকার কাদের সেটাও বুঝে গেলাম। এবার দরকারটা কি, এবার কর্মটা কি, এবার কাজটা কি? এবার আমরা বললাম আল্লাহ, আমি বলতে থাকবো, আপনারা শুধু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ, আমার কাছে সুন্দর একটা ল্যান্ড ক্রুইজার গাড়ি তো আছে, মনে কোনো শান্তি আমার নাই। আল্লাহ, আমি বাংলাদেশ থেকে ফ্লাই করে লন্ডন আমেরিকায় আমি ভিসা পেয়ে চলে গিয়েছি, সে জায়গায় আমি নাগরিকত্ব পেয়েছি, কিন্তু আমার অন্তরে শান্তিটা আমি পাচ্ছি না, শান্তিটা আমি পাচ্ছি না, শান্তিটা আমি পাচ্ছি না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ, সুন্দরী একটা মেয়েকে বিয়ে করেছিলাম পালিয়ে গিয়ে, 6 মাস পরে দেখি অন্তরে আর শান্তি পাচ্ছি না। আল্লাহ, মা বাবার সাথে ঝগড়া করে, আমার খাবার অন্বেষণ করে আমি আইফোন দাবি করে নিয়েছি 17 প্রো ম্যাক্স, কিন্তু আল্লাহ অন্তরে শান্তি তো পাচ্ছি না, অন্তরে শান্তি তো পাচ্ছি না, অন্তরে শান্তি মিলছে না। আল্লাহ গো, আমি পালসার কিনেছি, আমি মা বাবার সাথে যুদ্ধ করে পালসার কিনেছি, শান্তি আমি পাচ্ছি না। বেড়াতে গিয়েছি, শান্তি আমি পাচ্ছি না। কক্সবাজার গিয়েছি, শান্তি আমি পাচ্ছি না। মালদ্বীপ ঘুরে এসেছি, শান্তি আমি পাচ্ছি না। আল্লাহ, আমার শান্তি দরকার, শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। রব বলে, তোর সব হয়ে যাবে, তুই শুধু একটা কাজ কর, তুই শয়তানের মুখে লাথি মেরে, বান্দারে তুই একবার আমার হয়ে যা, আমি আল্লাহ তোর হয়ে যাব, আমি আল্লাহ যার হব, সবকিছু তার হয়ে যাবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। হয় নাই, আরো জোরে বলেন মারহাবা। দরকার কাদের? বলেন, বলেন, দরকার কাদের? দিবেন কে? দিবেন কে? উনি বলে যে আমার হ। আল্লাহ পাক বলে, তুই আমার হ, আমার, আমার। তুই তো সবার হইছস। আপনারা আওয়াজ দিলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতেছেন, সেজন্য আওয়াজটা চাচ্ছি। পরিবর্তন হওয়ার দরকার আছে, কারণ কুত্তাও বাঁচে, আমরাও বাঁচি, কুত্তাও খায়, আমরাও খাই, কুত্তাও মরবো, আমরাও মরবো। তো পার্থক্যটা কই? অনেক জায়গায় তো কুত্তা আমগো চাইতে বালা, যে একবার একটা রুটি খাওয়ায় 10 বছর পরও যদি সে আসে, দেখবেন যে কুত্তা তার পিছনে হাঁটে। আর আমরাই একমাত্র সেই জাতি, সেই মানুষ, যেই পাতে খাই। বলেন, 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 আওয়াজ দিয়ে বলেন। যেই পাতে খাই, সেই পাত্তায় ছিদ্র করে দেওয়ার জন্য প্রস্তুতি নিই। যে আপনাকে আমাকে ভিসা দিয়ে বিদেশ নিয়ে যায়, আর বাপকে বুঝাইয়া তার নামে মামলা দিয়ে আবার তারে দেশে পাঠাই দিই। কুত্তা তো আমাদের চাইতে অনেক ভালো। কি বলেন আপনারা? আমরা এখনো সেই লেভেলে যেতে পারি? ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলতে হবে, সহযোগিতা লাগবে। আমি কিন্তু ফুল স্পিডে যাইতেছি, আপনারাও ফুল স্পিডে যাওয়া লাগবে। রাজি আছেন নিও? যারা যারা রাজি আছেন একবার আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ, আল্লাহ। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। দরকার কাদের? দিবেন কে? রব বলে যে তুই আমার হ, তুই আমার হ, আমার, আমার। আল্লাহ, তোমার কেমনে হব, তোমার কেমনে হব? রব বলে যে তুই যদি আমার হতে চাস, কয়েকটা জিনিস লাগবে, বেশি কিছু না। ঈমানটা লাগবে, ঈমানের উপর, বিশ্বাসের উপর ভরসাটা লাগবে। আমার নবীর প্রতি আদব, প্রেম, ভক্তি, ভালোবাসা লাগবে। পরকালের প্রতি বিশ্বাস মজবুত রাখতে হবে। তাকদীরের বিশ্বাসটা অন্তরে পাকাপোক্ত করতে হবে। আমি আল্লাহর সাথে সম্পৃক্ত যাই আছে সবকিছুকে সম্মান, ভালোবাসতে হবে। এরপরে তুই নেক আমল যতটুক পারস কর, বাকি পথ আমি আল্লাহ দেখে নিব। সুবহানাল্লাহ জোরে বলেন। বিশ্বাস করেন, আপনাদের এলাকায় মেহমান হিসেবে আসছি বলে যাই, মনে রাখবেন জান্নাত পাওয়া কঠিন নয়। আমি সবাইকে দেখাই বলতেছি, এটা মানে তো বুঝেন, সব কথা তার মুখে বলা লাগে না। জান্নাত পাওয়া
কেন? যিনি বানিয়েছেন তিনি জান্নাতটা গরু ছাগলের জন্য বানায় নাই, আপনাদের জন্যই বানিয়েছেন। যখন চশমা আমাদেরটা লাগাই জান্নাত অনেক দূরে, যখন রহমতের চশমা দিয়ে দেখবেন আপনার চোখ কপালে উঠে যাবে। কেমন? রব্বুল আলামিন সমস্ত নবীর উম্মত রবের বান্দা, আপনিও রবের বান্দা, কিন্তু আপনার পজিশনকে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের নিসবতের সদকায় এমন দামওয়ালা বানিয়ে দিয়েছেন, আপনার কদমকে আল্লাহ জান্নাতের সামনে করে রেখে দিয়েছেন, জান্নাতের সামনে করে রেখে দিয়েছেন। শুধু ঈমান আর আমল নিয়ে একটু পাটা বাড়ালেই আপনি জান্নাতে চলে যাবেন। এরপরও যদি আমরা জান্নাত না পাই, কথা বলেন না যে আপনারা, এরপরও যদি জান্নাত না পাই আর কি করত? আমরা চাইবো আল্লাহ যেন আমাদেরকে দয়া করে। আমিন, জোরে বলেন। আচ্ছা, মাইকের আওয়াজ তো অনেক দূর পর্যন্ত যাচ্ছে নিশ্চয়। হ্যাঁ, সবাই কি আসতে পারছে? এখানে অনেকে দূর থেকে এসেছেন, আবার অনেকে কাছ থেকেও আসতে। বলেন বলেন বলেন, এটা হচ্ছে নসিব, এটা মেনে নিতে হবে। কমিটির ভাইরাও রাগ করলে কোনো উপায় নাই। কিরে 5 মাইল দূর থেকে আমগো মাহফিলে আসলো তারা, তোরা কিল্লে গাইলি না? কথা কি বুঝতে পারছেন? আমি শুনলাম নারায়ণগঞ্জ থেকে পর্যন্ত আসছে এখানে। এটা মোহাব্বতের সম্পর্ক, কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাই, কঠিন কিছু নয়। যার রব আল্লাহ, যার নবী রাহমাতুল লিল আলামিন, তার জন্য আবার কঠিন কি রে ভাই? কঠিন তো আমরা বানাই ফেলছি। কে জান্নাতি কে জাহান্নামী জানে কে? আল্লাহ। কিন্তু সেই দায়িত্বটা এখন আমরা নিয়ে ফেলছি। এইতে জাহান্নামী, ওইতে জাহান্নামী, ইতে জান্নাত পাইতো না, ওইতেও জান্নাত পাইতো না। তো ভাই আপনি ভাইবেন নি? আমি তো এখন জানি না আমি পাবো কিনা। এবার আওয়াজ দিয়ে বলেন বিচারক কে? আল্লাহ। আপনারা যেটা জানেন সেটা বলবেন। বিচারক কে? আল্লাহ। বিচার করবে কে? আল্লাহ। মাফ করার মালিক কে? আল্লাহ। জান্নাত কি দিবে কি দিবে না সিদ্ধান্ত কার? আল্লাহ। তাহলে আপনার আমার নাক গলানোর দরকার কি? কে জান্নাতি কে জাহান্নামী? আজকে যাকে জান্নাতি ভাবছেন, মরার আগে যদি সে কাফের হয়ে যায়, কথা বলেন রে ভাই। মুসা নবীর একটা বেশ্যা উম্মত ছিল, জগৎ যাকে জাহান্নামী ভাবতো, ইন্তেকালের পরে ওই উম্মতকে আল্লাহ জান্নাতে ঘর দিয়েছেন। মুসা নবীকে জানালেন, মুসা নবী বলে, আল্লাহ তুমি খালিক, তুমি মালিক, যা মন চাই তা করতে পারো, তবে জানতে চাই এই পাপীকে তুমি জান্নাত দিলা তো দিলা কেন? কারণটা কি? আল্লাহ পাক বলে, এই বান্দাটা মরার আগে এমন একটা কাজ করছে, আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ খুশি হয়েছি, আমি খুশি হয়ে সারা জীবনের গুনাহ মাফ করেছি। আল্লাহ কাজটা কি করলো? বলে যে কুত্তারে পানি খাওয়াইছে। সুবহানাল্লাহ, আপনাদের মধ্যে আসে না? কুকুরকে কি করছে? কুকুরকে কি করছে? আর আপনারা আমরা মানুষের পানি বন্ধ করে দিই, রাস্তা বন্ধ করে দিই। আমার সীমানা দিয়ে যেতে পারবেন না। আল্লাহ কয় সীমানা কার রে? আল্লাহ তোমার। তো তুই যে তোর কইলি, দলিলের পিছনে লেখা আছে সরকার চাহিবা মাত্র, কথা বলেন না রে ভাই, সরকার চাহিবা মাত্র দিতে। পকেটের টোকেন টাকার মধ্যে, নোটের মধ্যে লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। স্বর্ণ আপনার, বাড়ি আপনার, গাড়ি আপনার, সরকার যদি বলে যে তোর গাড়ি কিনছস পুলিশরে দে, এটারে কি জানি কয়, রিকুজিশন না কি তা কয় জানি। গাড়ি আপনার, রিকুজিশন লইয়া গেছে 3 দিন 5 দিন 7 দিন, আপনি কি তা করবেন? আমরা সবাই ভাড়াটিয়া। বলেন বলেন, আমরা সবাই সাকসেস কে জানেন? যে পৃথিবীতে ভাড়াটিয়ার মতো করে থেকে আদব ঈমান মুহাব্বত নিয়ে চলে, নম্র ভদ্র হয়ে। জান্নাত তাকে খুঁজতে হবে না, জান্নাতেই তাকে রবের কাছ থেকে খুঁজে নিয়ে নেবে। এবার সবাই মিলে বলেন, আমরা সবাই কার বান্দা? একটু সবাই বলতে হবে, বসা দ্বারা সবাই মিলে বলেন, আমরা সবাই কার বান্দা? এই দাবিটা আমাদের, এই দাবিটা এটা কখনো পারফেক্ট হবে না রব যদি স্বীকার না করে। এখন এতগুলা বান্দা দাবি করছে আমি আল্লাহর বান্দা, এতগুলা বান্দার ভিতরে আল্লাহ যদি কাউকে বলে জিব্রাইল ওইটারে দেখে রাখ, এটা আমার বান্দা,
পয়েন্ট দুইটা, একটা হচ্ছে আমরা দাবি করছি আমরা সবাই আল্লাহর, আর আরেকটা হচ্ছে আল্লাহ স্বীকার করছে এটা আমার আল্লাহ। ঠিক আছে, কয় দিক? একটা আমাদের দিক, একটা ডাক্তার যারা হয় তাদেরকে চিনার উপায় আছে না নাই? উকিলদেরকে চিনার, ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর বান্দা তাদেরকেও চিনার একটা উপায় আছে। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ সবাই তো নিজেদেরকে তোমার বান্দার দাবিদারে মুখে ফেনা তুলে ফেলছে, তোমার বান্দা আসলে কারা? তাদের লক্ষণগুলা কি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইবাদুর রহমান। আরেকবার যদি সুবহানাল্লাহ ছোট কইরা কোন, আমি ফকরে ককটেল বোমা একটা আনছি, এটা মাইরা কিন্তু আমি ফালাই যাবো বইলা। আরো জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। রব বলছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। আমার বান্দা কারা চিনতে চাও? তাদের কিছু লক্ষণ নিদর্শন আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিচ্ছি, স্মরণ রাখিও। রব বলে, যারা আমার বান্দা হবে তারা দুনিয়াতে আমি আল্লাহর পক্ষ থেকে পাওয়া হাজার রকমের নিয়ামত পাওয়ার পরও জমিনে তারা অহংকার করে চলবে না, বিনয়ী হয়ে চলবে, ভদ্র হয়ে চলবে, নম্র হয়ে চলবে, মানুষকে ভালোবাসবে, নিজে না খেয়ে মানুষকে খাওয়াবে, নিজের চোখে পানি আসলেও মানুষের মুখে হাসি ফুটাবে। তারাই আমি রবের বান্দা।